উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের কথা আমরা সবাই জানি, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আসল ইতিহাস কোথায় লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আমরা খুব কমজনই জানি। এই মন্দিরে শ্রীকৃষ্ণ নীলমাধব রূপে পূজিত হয়ে থাকেন। সত্যযুগের এই মন্দিরের মূল বিগ্রহ নীলমাধবের পূজা বিশ্ব বসুর হাত ধরেই শুরু হয়েছিল। পুরী থেকে এই মন্দিরের দূরত্ব কত, এখানে কিভাবে আসবেন, কখন কখন মন্দির খোলা থাকে এবং ভোগ প্রসাদ কখন গ্রহণ করবেন, সমস্ত তথ্য আমার এই ভিডিওতে থাকছে। ফলে ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ম্যানেজ। আজ চলে এসেছি নীলমাধব মন্দির দর্শন করার উদ্দেশ্যে। তো এবারে বলি পুরী থেকে নীলমাধব মন্দিরের দূরত্ব কত। পুরী থেকে নীলমাধব মন্দিরের দূরত্ব 130 কিলোমিটার। ছোট প্রাইভেট গাড়িগুলো ভাড়া করে যেতে গেলে 2500 থেকে 3000 টাকা নেবে। ছোট গাড়িতে করে আসলে সময় লাগবে 3.5 ঘন্টা মতো। নীলমাধব মন্দিরের অবস্থান উড়িষ্যার নয়াগড় জেলার কান্টিলোতে। যারা হাওড়া থেকে নীলমাধব আসার প্ল্যান করছেন তাদেরকে বলি, হাওড়া থেকে ভুবনেশ্বরে ট্রেনে করে আপনাদের আসতে হবে। ভুবনেশ্বর থেকে লোকাল ট্রেনে করে আপনাদের নয়াগড় টাউন স্টেশনে আসতে হবে। সেখান থেকে মাত্র 32 কিলোমিটার দূরে রয়েছে নীলমাধব মন্দির। আপনারা অটোতে করে গেলে সময় লাগবে 55 মিনিট মতো। আর আপনারা যদি ডাইরেক্ট ভুবনেশ্বর থেকে নীলমাধব মন্দিরে যেতে চান সেক্ষেত্রে ওই রুটে রেগুলার বাস পাওয়া যায়। এছাড়াও আপনারা ছোট গাড়ি ভাড়া করেও যেতে পারেন। ভুবনেশ্বর থেকে নীলমাধবের দূরত্ব 80 কিলোমিটার। আপনাদের বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে ওই সোজা রাস্তা দিয়ে ডান দিকে যে রাস্তাটা গেছে না, ওই রাস্তা দিয়ে যেতে হবে। এখন যাচ্ছি নীলমাধব মন্দিরে ওই রাস্তাটা দিয়ে। এখন নীলমাধব মন্দিরের একদম কাছে চলে এসেছি। পবিত্র মহানদীর তীরে এই নীলমাধব মন্দির, যা অপূর্ব সুন্দর। তো এবারে আমরা এই মহানদীতে স্নান করে তারপরে মন্দির দর্শন করব। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই যে দেখুন অনেকেই নদীতে স্নানও করছে। তো চলুন আপনাদের একটু ওই দিকটায় গিয়ে দেখাই। আর এই মহানদীর একদম বাঁ দিকে রয়েছে নীলমাধবজির মন্দির। হচ্ছে বোটিংও হয়, আর এটা একটা ঘাট না, একটা ঘাট। এই বোটগুলো নদীর মাঝখানের দিকে ত্রিবেণী সঙ্গম রয়েছে, সেখানে যায় এবং সেখানে কেউ চাইলে স্নানও করতে পারে। সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত নীলমাধব মন্দির খোলা থাকে। মহানদী থেকে স্নান করে উঠে ওই নদীর একদম পিছনে সিঁড়ি দিয়ে উঠলে আপনাদের ওই নীলমাধব মন্দির আপনারা দেখতে পাবেন। শ্রীকৃষ্ণের অবতারগুলির মধ্যে নীলমাধব হলো অন্যতম একটি অবতার। বিশ্ববসুই প্রথম নীলমাধবের পুজোর প্রচলন শুরু করেছিল এবং সেই সময় তার মনে একটি ভয় তৈরি হয়েছিল যে তার ভগবানকে যদি কেউ অন্য কোথাও নিয়ে চলে যায় এবং সেখানে তার পুজো করে, সেই জন্য তিনি কি করেছিলেন, তিনি এই অঞ্চলটাকে পুরো কাঁটা দিয়ে ঘিরে রেখেছিলেন। ফলে এই অঞ্চলের নাম হয়েছে কান্টিলো। ভারতের প্রাচীন সত্যযুগের মন্দিরগুলির মধ্যে নীলমাধব মন্দির হলো একটি বিখ্যাত মন্দির। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। নীলমাধব মন্দিরে মোট 4টি প্রবেশদ্বার রয়েছে। আমরা মহানদীর কাছে যে প্রবেশদ্বারটি ছিল, অর্থাৎ আমরা পশ্চিমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছিলাম। এই নীলমাধব মন্দিরে শুধু নীলমাধব দেব ছাড়াও আরও বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে। সেই সমস্ত মন্দিরও আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরে ভোগ গ্রহণ করারও সুব্যবস্থা রয়েছে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এখানে ভোগ দেওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই নীলমাধব মন্দির দেখতে কিন্তু অপূর্ব সুন্দর।
আপনারা চাইলে ওখানকার পান্ডাদের সাথে কথা বলে ওখানকার ইতিহাস জানতে পারেন। এখানে প্রদীপ জ্বালানো এবং ধূপ দেওয়ারও জায়গা রয়েছে এবং এর কাছেই রয়েছে পূজার বিভিন্ন সামগ্রী কেনাকাটার দোকান। এখান থেকে আপনারা মন্দিরের প্রসাদ সংগ্রহ করতে পারেন। চলে এসেছি একদম মন্দিরে, আর দেখুন কত লোকজন মন্দিরের ভিতরে পুজো হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।